আমাদের যে পলিসি আছে এই পলিসি পরিবর্তন করতে হবে। গতবার পলিসিতে একটা বিষয় ছিল ন্যাশনাল ইউথ কাউন্সিল। আপনাদের জন্য একটা মজার বিষয় বলে রাখি, যখন এই ফ্যাসিস্ট চলে যায় তখন গাজীপুরে একটা লোক ধরা পড়ে যার গাড়িতে 4 কোটি টাকা একদম নগদ ক্যাশ পাওয়া গেছে। সে ছিল তখনকার সময়ে আপনার ন্যাশনাল ইউথ কাউন্সিলের প্রেসিডেন্ট। চিন্তা করেন, তার বয়স হচ্ছে 32, তার গাড়ির মধ্যে ছিল 4 কোটি টাকা। পুরো ব্যবস্থা আপনি বাইরের কান্ট্রিগুলোতে খেয়াল করে দেখবেন, এই ন্যাশনাল ইউথ কাউন্সিল থেকে তারা আগামী দিনের এমপি নির্বাচন হয়, তারা স্থানীয় নির্বাচনে নেতৃত্ব তৈরি করে। আর বাংলাদেশে তৈরি করছে এক লুটেরা। তো বাংলাদেশে যে ন্যাশনাল ইউথ কাউন্সিল আছে, এই ন্যাশনাল ইউথ কাউন্সিলকে পুনর্গঠিত করতে হবে। এই ন্যাশনাল ইউথ কাউন্সিল যদি পুনর্গঠিত হয়, বাংলাদেশের 64টা ডিস্ট্রিক্টে স্থানীয় সরকার রাজনীতি থেকে শুরু করে, স্থানীয় সরকার ব্যবস্থা থেকে শুরু করে মূল কাঠামোগুলো জায়গাগুলোতে আমাদের যুবদের অংশগ্রহণ নিশ্চিত হবে। কিন্তু এটাকে কোনোভাবে পলিটিক্যালি ইনফ্লুয়েন্স হইতে দেওয়া যাবে না। এটাকে ইন্ডিপেন্ডেন্ট রাখতে হবে। এখানে সবগুলো পলিটিক্যাল দল মত সবার অংশগ্রহণ করে এই ইউথ কাউন্সিল যদি করা যায়, তাহলে দেখবেন সমাজ গঠন প্রক্রিয়ায় যুবদের অংশগ্রহণ নিশ্চিত হবে। এবং আমরা যখন দেখি যে আমাদের যুব মন্ত্রণালয় শুরু করে অন্যান্য মন্ত্রণালয়গুলোতে দাওয়াত দেওয়া হয়, সেই সব জায়গাগুলোতে টোকেন দিয়ে দাওয়াত দেওয়া হয়। অ্যাক্সেস নাই আমাদের, কারণ কানেকশন তো নাই, আমি তো কাউরে চিনি না। কিন্তু এটা হওয়া যাবে না। আমরা বলতে চাই যে বাংলাদেশে যদি কোনো রাজনৈতিক দল, সরকার সবার অংশগ্রহণে যুবদেরকে ছাড়া যদি আপনারা চিন্তা করেন, তাদের যদি ফ্রি অ্যাক্সেস না থাকে, তাহলে আপনি বুদ্ধিমত্তার থেকে পিছিয়ে যাবেন। কারণ তারা যে উদ্ভাবনে চিন্তা করে, এই চিন্তা কিন্তু সবার মাথায় আসবে না। সেই উদ্ভাবনী চিন্তা এবং সেই সংস্কারমূলক যে চিন্তা ভাবনা, সেটা নিশ্চিত করার জন্য আমাদেরকে যুবদেরকে বিভিন্ন জায়গায় ফ্রি অ্যাক্সেস তৈরি করে দিতে হবে। যে ফ্রি অ্যাক্সেসগুলো নিয়ে তারা সরাসরি কথা বলতে পারবে, তারা দাবিগুলো দিতে পারবে এবং চিন্তা ভাবনাগুলো শেয়ার করতে পারবে, যার মাধ্যমে বাংলাদেশের যুবদের, তরুণদের একটা নতুন দেশ এবং স্বপ্নের একটা দেশ এবং যে চিন্তা ভাবনাগুলোতে তারা কাজ করতে, তারাই নেতৃত্ব দিয়ে দেশকে সামনের দিকে এগিয়ে নিবে ইনশাআল্লাহ।